লক্ষ্মীপুর ৩ আসন, লক্ষ্মীপুর ৩ আসন লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে গঠিত। লক্ষ্মীপুর ৩ আসনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। কোন দলকে সমর্থন করবেন? দাঁড়িপাল্লা। আমি ধানের শীষকে সমর্থন করি। বর্তমানে এনএস চৌধুরী আমাদের পুরানো এমপি, আশা করি এবার সে এমপি হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। লক্ষ্মীপুরে অনেক কাজ করবে আশা করি। লক্ষ্মীপুরে রোডঘাট একটু ভালো না, রোডঘাট খারাপ। আশা করি এনএস চৌধুরী আসলে আমাদের রোডঘাট অনেক ভালো হবে, উন্নয়ন হবে। আমি ধানের শীষ। আপনি একজন তৃণমূলের খেটে খাওয়া মানুষ হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর ৩ আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপিকে। শহীদুদ্দিন চৌধুরী ব্যক্তি হিসেবে খুবই ভালো, অনেস্ট, অত্যন্ত অনেস্ট। রাজনীতিবিদ যা আছে তার মধ্যে উনি সবচেয়ে বেস্ট অনেস্ট। লক্ষ্মীপুর ৩ আসন, লক্ষ্মীপুর ৩ আসন লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে গঠিত। লক্ষ্মীপুর ৩ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনি। এই আসনে জামাতে ইসলামের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এই আসনে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছে AKM মহিউদ্দিন। এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৩ আসনে কোন প্রার্থী বেশি ভোট পাবে তা জানার জন্য এই মুহূর্তে লক্ষ্মীপুর বাজারে রয়েছি এবং এই এলাকার মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আপনি কি লক্ষ্মীপুর ৩-এর ভোটার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? বয়স 60। আগামী নির্বাচনে আপনি 60 বছর বয়সী একজন ভোটার হিসেবে লক্ষ্মীপুর ৩ আসনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। কেন ধানের শীষ? আগে ধরে করিয়েছি আমরা। আপনাদের এলাকার ধানের শীষের প্রার্থীর নাম কি? তারেক রহমান। এনএস চৌধুরী। আপনাদের এই এলাকার জামাতের প্রার্থীর নাম কি? আমাদের পার্টির নাম তো বলতে পারি না। জানেন? আমরা লক্ষ্মীপুর বাজারে আছি। আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? জি। বয়স কত আপনার? আমার বয়স হলো 29 বছর। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার প্রার্থীর নাম কি? রেজাউল করিম। আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীর নাম কি? মোহাম্মদ এনএস চৌধুরী। ভালো থাকবে। আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? আসেন, এইদিকে আসেন একটু। আপনার বয়স কত? আর বয়স 60-67। কি করেন? গরিব মানুষ খুঁজে বিচারি খাই। মানে ভিক্ষাবৃত্তি করে খান। আগামী নির্বাচনে আপনাদের লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন আপনি? নিশ্চয় ধানের শেষ। কেন আপনি এনি চৌধুরীকে সমর্থন করছেন? আর তো ভালো লাগে না কিছু। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি খালেদা জিয়ার পরিবার। ভালো থাকবেন। আপনি লক্ষ্মীপুর 3-এর ভোটার? জি জি। আগামী নির্বাচনে আপনাদের লক্ষ্মীপুর 3 আসনে আপনি একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? অবশ্যই দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার প্রার্থী কি আপনাদের এলাকার? জি জি। হ্যাঁ জি। কে প্রার্থীকে নাম কি? ডাক্তার রেজাউল করিম। ভালো থাকবেন। আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি যে এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বয়স কত? 32। আগামী নির্বাচনে আপনি 32 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি ধানের শীষকে সমর্থন করি। ধানের শীষের প্রার্থীকে? শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আমি দেখতে চাই তারেক জিয়াকে। ভালো থাকবেন। আপনারা ভোটার লক্ষ্মীপুর 3-এর? আসেন একটু। আর কেউ আছে নাকি ভোটার? আসেন একটু কথা বলি। একজন ছাড়া। আপনার বয়স কত? আমার আসেন বয়স হচ্ছে আপনারা। 24। আপনি 24 বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? অবশ্যই ধানের শীষ। কেন? অবশ্যই ধানের শীষ। হ্যাঁ, শহীদুদ্দিন চৌধুরী আমাদের নিজেদের এলাকারই। এর জন্য? হ্যাঁ অবশ্যই। আমরা কথা বলছি লক্ষ্মীপুর বাজারে এবং লক্ষ্মীপুর বাজারের সাধারণ ভোটারদের কাছ থেকে আমরা জানছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। ভাই আপনি লক্ষ্মীপুর 3-এর ভোটার? ভাই আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? না। আমরা লক্ষ্মীপুর 3-এর ভোটারদের সাথে ভাই আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? লক্ষ্মীপুর 3-এর এই আপনি কি লক্ষ্মীপুর 3-এর? আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? লক্ষ্মীপুর 3-এর? আমরা লক্ষ্মীপুর 3-এর ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। ভাইয়া আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? 3-এর? একটু দাঁড়ান, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? আমার বয়স 28। আপনি 28 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে
লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি ধানের শীষ করি। আপনি কেন ধানের শীষকে সমর্থন করছেন? আমি ও ছোটবেলা থেকে শুনতেছি ওই দলে, এই জন্য ওই দলে আমি পছন্দ করি। আমার ফ্যামিলিতে সবাই ধানের শীষ পছন্দ করে। আপনার ফ্যামিলির ভোটার কয়জন? ফ্যামিলির ভোটার হবে 8-10 জন হবে। আপনি এই যে কয়জন ভোটারের কথা বলছেন এরা সকলেই কি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেবে? হ্যাঁ, ধানের শীষে ভোট দেবে। আপনাদের এই এলাকায় জামাতের প্রার্থীর নাম কি? ডক্টর রেজাউল করেন। আপনাদের এই এলাকার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের একজন প্রার্থী আছে, নাম জানেন? না, ওনার নাম জানি না, উনি প্রচারণার জন্য দেখি না, জানি না। ভালো থাকবেন। আপনি কি এই এলাকার ভোটার? লক্ষ্মীপুর 3-এর? আচ্ছা, আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএনপিকে সমর্থন করি। কেন বিএনপিকে সমর্থন করেন? এখন বর্তমানে এনএস চৌধুরী আমাদের পুরানো এমপি, আশা করি এবার সে এমপি হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। লক্ষ্মীপুরে অনেক কাজ করবে আশা করি। লক্ষ্মীপুরে রোডঘাট একটু ভালো না, রোডঘাট খারাপ। আশা করি এনএস চৌধুরী আসলে আমাদের রোডঘাট অনেক ভালো হবে, উন্নয়ন হবে। জি ভালো। একটু আপনার সাথে কথা বলি। ও আচ্ছা, আপুর সাথে একটু কথা বলি। আপু একটু এখানে আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপুর বয়স কত? 55। আপনি 55 বছর বয়সী একজন নারী ভোটার হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমি ধানের শীষ। আপনি ধানের শীষকে কেন সমর্থন করছেন? আমার তো ভালো লাগছে, এই কারণে দিয়ে আসছি। আপনাদের এই এলাকার আপনি ধানের শীষে যেহেতু ভোট দেবেন, ধানের শীষের প্রার্থীকে নাম কি? কেন? না, নাম প্রার্থীর নামটা কি? এনএস চৌধুরী। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? যে দল আসে আল্লাহ রাখে কিসমতে, যে আসবে আল্লাহর উপর নির্ভর, তাকে দেখতে চাই। আর কে আসবে, কি পাল্লা আসবে না, যা ধানের শীষ আসবে না ইয়ে আসবে, কোন জানি। ভালো থাকবেন। আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? একটু এদিকে আসেন, আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। বয়স কত আপনার? বয়স ধরেন 70। 70। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষ। আপনি 70 বছর বয়সী একজন ভোটার হিসেবে কেন ধানের শীষকে সমর্থন উনি করছেন? খুব ভালো লোক। কে ভালো লোক? ইনি সত্যি আমাদের জন্য, আমাদের লক্ষ্মীপুর 3-এ আমাদের জন্য খুব ভালো কাজ করতেছে। আপনাদের এই এলাকা জামাতের প্রার্থীর নাম কি? উনার নাম হচ্ছে ভুলে গেলাম তো। আচ্ছা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা, এই দুই প্রতীকের ভেতরে কোন দল কেমন ভোট পাবে বলে আপনি মনে করছেন? ফার্স্ট ধানের শীষ হবে। লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষ ফার্স্ট করবে। ভালো থাকবে। ভালো থাকবে। আপনি লক্ষ্মীপুর 3-এর ভোটার? 3-এর? ভাই, আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? আমরা লক্ষ্মীপুর 3-এর, তুমি কি ভোটার হইছ? লক্ষ্মীপুর 3-এর ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় কোন দল বেশি ভোটার। ভাই একটু দাঁড়ান দেখি, আপনাদের সাথে কথা বলি। আপনারা কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? জি না, 3 সদরের। তিনের? আচ্ছা, আপনিও 3-এর? একটু এদিকে তাকান। হ্যাঁ, দুজনের সাথে কথা বলি। আপনার বয়স কত? আমার বয়স 50+। 50 ঊর্ধ্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি 50 ঊর্ধ্ব একজন ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? আমি তো কোনো দলের সাপোর্টার না, আমার ব্যক্তি হিসেবে উপযুক্ত যাকে মনে করবো তাকে ভোট দিব। ধন্যবাদ। আপনি ব্যক্তিগতভাবে আগামী নির্বাচনে কোন দলকে বা কোন প্রতীককে বা কোন ব্যক্তিকে সমর্থন করবেন? আমরা বললাম ব্যবসায়ী, আসলে আমরা কোনো দল করি না, আমরা ব্যক্তি বিশেষ হিসাবে যারা দেশের জন্য ভালো করব তাদেরকে আমরা ভোট দেব। ভালো থাকবেন। ঠিক আছে। আমরা লক্ষ্মীপুর শহরে আছি এবং লক্ষ্মীপুর শহরের ভোটারদের সাথে কথা বলি। ভাই কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? 2-এর। আমরা লক্ষ্মীপুর 3-এর ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি এই এলাকায় আগামীতে কে ভোট পাবে। আমরা এই এলাকার মানুষদের সাথে। ভাই, আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? জি, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত? আমার বয়স 18। 18? জি। তার মানে আপনি এবার প্রথম ভোটার। জি। আপনি একজন প্রথম ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? এখন ভাই মূলত কথা হয়েছে যে দল ভালোভাবে শাসন করতে পারবে তাকে তো দিব। আপনার কোনো পছন্দ নাই? পছন্দ তো বিএনপি। আচ্ছা, বিএনপির প্রার্থী কি আপনাদের এই এলাকার? আমাদের হলো এনি। আপনাদের এই এলাকার বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দল? জামাত। জামাতের প্রার্থীর নাম কি? জামাতের নাম কি? রেজাউল করিম।
আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক আচ্ছা, জি ভালো থাকবেন। জি ইনশাল্লাহ। ভাই আপনারা ভোটার? একটু আসি দেখি কে ভোটার। আপনি ভোটার, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বয়স কত আপনার? 30। আপনি 30 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএমপি। কেন বিএনপিকে সমর্থন করছেন? আমার ভালো লাগে। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? তারেক রহমান। ভালো থাকবেন। আপনারা ভোটার হন নাই? আপনি? আমরা কথা বলছি এই এলাকার ভোটারদের সাথে এবং জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আপু আপনাদের সাথে একটু কথা বলি। জি, আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলছি। ভাইয়া আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? আমরা লক্ষ্মীপুর 3। আপনি লক্ষ্মীপুর 3-এর? লক্ষ্মীপুর 3-এর ভোটার? হ্যাঁ, ওটা কি লক্ষ্মীপুর 3? আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স ধরেন 49। আপনি কতদিন ধরে এই রিক্সা চালান? 20 বছর। হ্যাঁ 20 বছর। 20 বছর। আপনি একজন তৃণমূলের খেটে খাওয়া মানুষ হিসেবে আগামী নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? বিএমপিকে। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটু কথা বলি, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? জামাত ইসলাম। জামাত। জামাতের প্রার্থীর নাম কি আপনাদের এলাকার? ডাক্তার রাজল করি। জি ভালো থাকবেন। ভাইয়া আপনি কি লক্ষ্মীপুর 3-এর ভোটার? আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর 3-এর কোন প্রার্থীকে সমর্থন করবেন? আমি জামাতের ভোট দেবো। নাম কি জামাতের প্রার্থীর? রেজাল করি। জি ভালো থাকবেন। আমরা লক্ষ্মীপুর 3 আসনের ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার বয়স কত? আমার বয়স ধরেন 60। আপনি 60 বছর বয়সী একজন ভোটার হিসেবে লক্ষ্মীপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? বর্তমান না অতীতে? বর্তমান। বর্তমান তখন শিক্ষা দীক্ষা আছে জামাত রেজাল করিম, আমরা ওনাকে ভোট দিব। আমি কিন্তু আগে জাতীয় পার্টিকে ভোট দিতাম, এবারে জামাতের ভোট দিব। আচ্ছা, আপনাদের এলাকায় জাতীয় পার্টির একজন প্রার্থী আছে, নাম জানেন? নাম জানি না, কারণ তারা ভোট দিতাম না। জামাতের অনেক শিক্ষা আছে, যোগ্যতা আছে, তার মেধা ভালো আছে, আর জনগণের দিব। অতিথি 3 দলেরই দিয়েছি, এবার নতুন দলেরই দিয়ে দেখবো ওনারা কি করে। জি ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা লক্ষ্মীপুর বাজারে আছি এবং লক্ষ্মীপুর বাজারের ভোটারদের সাথে কথা বলছি এবং জানার চেষ্টা করছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আমরা একটু এদিকে যাই, দেখি এই এলাকার। ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বয়স কত? বয়স 65। 75? 65। ও আচ্ছা, 65। আগামী নির্বাচনে আপনি লক্ষ্মীপুর 3 আসনে 65 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করবেন? বিএমপিকে। আপনি কেন বিএনপিকে সমর্থন করছেন? শহীদুদ্দিন চৌধুরী ব্যক্তি হিসেবে খুবই ভালো, অনেস্ট, অত্যন্ত অনেস্ট। রাজনীতিবিদ যা আছে তার মধ্যে উনি সবচেয়ে বেস্ট অনেস্ট। আচ্ছা, আপনাদের এই এলাকার বিএনপির প্রার্থীর সাথে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন? জামাতের সাথে হবে। লক্ষ্মীপুর 3 এটি হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী এনি। এই এলাকার জামাতের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেখতে পাবো এই এলাকা থেকে লক্ষ্মীপুর 3 আসন থেকে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ, এই দুই প্রতীকের ভেতরে কোন প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়। লক্ষ্মীপুর শহর থেকে আনোয়ার বাবু।